কুরআনের কাজ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। আর যারা এই শান্তিতে বিঘ্ন ঘটায় তারা কুরআনের অনুসারী না, তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের স্থান দোজখ, জাহান্নাম। তো এইখানে আল্লাহ কিভাবে পৃথিবীতে শান্তি স্থাপন করা যায় এবং সত্যিটা কি, আমরা অনেক কিছু মুসলিম ধর্ম পালন করি কিন্তু অনেক কিছু সত্যি জানি না, মিথ্যা জানি। আসেন আমরা কোরআন থেকে মুসলিম ছাড়া যে আরও অন্যান্য ধর্ম আছে সেই ধর্ম সম্পর্কে আল্লাহ কি বলেন, এবং এটা যদি আমরা জানি এবং মানি, মানার প্রশ্নটা এখানে আসে না। কোরআন যা বলে তা সবই সত্য, যে না মানবে সে কাফের। তো কোরআন কি বলে সেই সম্পর্কে আগে জানি, আসেন শুনে আসি, তারপরে আমরা কথা বলি। সূরা কাসাস, সূরা নাম্বার 28-এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুরআনের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এতে বিশ্বাস করে। যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তারা দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। তারা মন্দের জবাবে ভালো কাজ করে, আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে। এখানে আল্লাহ সূরা 28-এর 51, 52, 53 তিনটা আয়াত আমি পাঠ করে শোনালাম। এখানের কথাটার মূল কথা হচ্ছে, আল্লাহ কুরআনে বলতেছেন যে কুরআনের পূর্বে আমি যাদেরকে যেই কিতাব দিয়েছি এটাতে তারা বিশ্বাস করে এবং সেই হিসাবে তারা এটাকে পাঠ করে এবং তারা মন্দের জবাবে ভালো কাজ করে। তাদের জন্য আল্লাহ পুরস্কারের ঘোষণা করেছেন দুইবার, ডবল পুরস্কার তাদের জন্য, কারণ তারা মন্দের বদলে ভালো কাজ করে এবং আল্লাহ যে হালাল রুজি দিয়েছেন তা থেকে ব্যয় করে। তাইলে এখানে কুরআন বলতেছে কুরআনের পূর্বে যে সমস্ত গ্রন্থ আছে এবং তাদের যারা অনুসারী আছে, এদের মধ্যে যারা কিতাবকে বিশ্বাস করে এবং তা থেকে পাঠ করে, তাদেরকে এবং হালাল রুজি থেকে ব্যয় করে, তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন দুইবার। আচ্ছা, সূরা আনকাবুল থেকে আমি পড়ি, 29-এর সূরা নাম্বার 29, 46 নম্বর আয়াত। তোমরা কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করবে না, কিন্তু উত্তম পন্থায়। এখানে কিতাবধারী বলতে কোরআন ছাড়া কোরআনের আগের যেই কিতাবগুলা বলা হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন যে তোমরা কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করবে না, কিন্তু উত্তম পন্থায়। মানে হচ্ছে যে ভালো পজিটিভ ওয়েতে আপনারা তাদের সাথে, মানে আমরা তাদের সাথে তর্ক করতে পারি, আলাপ আলোচনা করতে পারি, কিন্তু আল্লাহ তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হওয়ার জন্য নিষেধ করেছেন। কিন্তু তাদের সাথে নয় যারা বেইনসাফ। এদের মধ্যে যারা আল্লাহ বলছেন বেইনসাফ, তাদের সাথে নয়। বেইনসাফ কারা? যারা তাদের কিতাব মানে না, এবং আমাদের মধ্যে যারা আছে কিতাব মানে না, এরাই বেইনসাফ। এদের থেকে বেইনসাফ আর কে হতে পারে? এবং আল্লাহ বলেন কুরআনে সূরা 29-এর 46 নম্বর আয়াতে, একই আয়াতে আল্লাহ বলেন, এবং বলো, আমাদেরকে আদেশ দিয়েছেন তাদেরকে বলার জন্য যে বলো, তোমাদের প্রতি এবং আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ এখানে হুকুম দিচ্ছেন যে তাদেরকে বলতে, যে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এবং আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করি। আল্লাহ এখানে শিখাই দিলেন যে তাদেরকে বলার জন্য, আমাদের হিন্দু ভাই, আমাদের খ্রিস্টিয়ান ভাই, আমাদের ইহুদি ভাই বা আরও যেই ধর্ম আছে ওদেরকে বলার জন্য যে তোমাদের যেই প্রতি যেই যা নাজিল করা হয়েছে এবং আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি, অথচ আমরা করি উল্টাটা। আমরা আমাদের ধর্মগ্রন্থ ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থ মানেই না, বিনা হিসাবে তাদেরকে আমরা দোজখে পাঠাই দিই। আল্লাহর উল্টা কাজ আমরা করি। আল্লাহর হুকুম তো মানি না, বরং তার উল্টাটা আমাদের আকীদা। বলছেন, আল্লাহ বলেন যে আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তারই আজ্ঞাবহ।
তো এই সূরা 29-এর 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তাদের সাথে খারাপ পন্থায় তর্ক বিতর্ক করা যাবে না, ভালো পন্থায় আমরা পজিটিভভাবে আমরা তাদের সাথে তর্ক বিতর্ক করব, কিন্তু যারা বেইনসাফি তাদের সাথে না। বেইনসাফি বলতে ওই যে আগেই বলছি, যারা তাদের ধর্মগ্রন্থই মানে না, এটা আমাদের মধ্যেও অনেক আছে, ধর্মগ্রন্থ মানে না, মনে করে মানে, আসলে মানে না, তাদেরকে ছাড়া ওদের সাথে তর্ক বিতর্ক কথা বলে লাভ নাই। পরবর্তীতে আল্লাহ বললেন যে বলো, কি বলতে, যে তোমাদের প্রতি যে আল্লাহ যা দিয়েছেন এবং আমাদের প্রতি যে যা নাজিল করেছেন আমরা তাতে বিশ্বাস স্থাপন করলাম। মানে ওদেরটাও বিশ্বাস স্থাপন করছি, আমাদেরটাও বিশ্বাস স্থাপন করছি, এই কথাটা ওদেরকে বলতে হবে। তারপর কি বললেন আল্লাহ, যে আমাদের উপাস্য তোমাদের উপাস্য একই, অতঃপর আমরা তারই আজ্ঞাবহ। মানে ওদের আল্লাহ এখানে বলতেছেন ওদের উপাস্য আমাদের উপাস্য একই, ওদের ধর্মগ্রন্থকে ওদের উপর জানাজিল হয়েছে তার থেকে এবং আমাদের উপর জানাজিল হয়েছে, এগুলোকে আল্লাহ বিশ্বাস করতে বললেন। আমরা যদি এই বিশ্বাসটা রাখি, কোরআনের এই আয়াতটা যদি আমরা মানি, তাইলে কিন্তু পৃথিবীতে কোনো অশান্তি থাকে না। আল্লাহ বললেন যে আগের কোরআনের, আমি আগের আয়াতগুলোতে বললাম যে কোরআনের আগে যে কিতাবগুলি করছি ওতে বিশ্বাস করে এবং ওরা ডবল পুরস্কার পাবে, 2বার পুরস্কার পাবে, অথচ আমরা তাদেরকে মানি না। সমস্যাটা আমাদের মধ্যে। আমরা যদি এই কোরআনের আয়াতগুলিকে মানতে পারি তাহলে পৃথিবী থেকে অশান্তি দূর হয়ে যাবে, হিন্দু মুসলিম দাঙ্গা থাকবে না, খ্রিস্টান মুসলিম দাঙ্গা থাকবে না। তবে ইহুদিদের ব্যাপারটা আলাদা। আল্লাহ বলেছেন ইহুদিরা আমাদের প্রকাশ্য শত্রু। তবে আবার সূরা মাইদাতে কিন্তু আল্লাহ বলেছেন যে ওদের মধ্যেও কিছু আছে যারা অবিচলভাবে আয়াতসমূহ পাঠ করে এবং সিজদা করে, গভীর রাতে সিজদা করে। আল্লাহ কিন্তু তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের কোনো ভয় নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কুরআন জানুন, কুরআন শিখুন, কুরআন মানতে থাকুন। কোরআনের যদি একটা আয়াতও আপনার সন্দেহ মনে হয় তাহলে সূরা বাকারার 2 নম্বর আয়াত অনুযায়ী আপনার ঈমান থাকে না, কারণ 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, আর যদি অস্বীকার করেন তাইলে আপনি কাফের হয়ে যান, কারণ আল্লাহ বলেছেন যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে তারা কাফের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।